বয়ফ্রেন্ডের সাথে যে এই নিয়ে আমি কতবার বকখালি ঘুরতে গেলাম সেটা গুনেই শেষ করতে পারবো না। আসলে আমাদের ট্রিপ ছিল শান্তিনিকেতনে। সেটা লাস্ট নাইটে একদম ভোরের দিকে ক্যানসেল করে টিকিট-ফিকিট ক্যানসেল করে আমরা বকখালি চলে গেছি। আর বারুইপুর থেকে যেহেতু যাবো না ট্রেনে মানে নামখানা ট্রেনে প্রচন্ড ভিড় হবে তাই জন্য বারুইপুর থেকে শিয়ালদা গেছি। তারপরে একদম ফাঁকা ট্রেনে বসে, বসে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত এসেছি। জানি একটু পাগলাটে টাইপের বাট আমরা কেউ ট্রেন চড়তে পারি না গো। মানে ভিড়ে দাঁড়াতে পারবো না। তো তারপর দেখো এখানে দুজনে গল্প করতে, করতে ভালোভাবে খেতে, খেতে চলে আসলাম আমরা নামখানাতে। দেন এখান থেকে এসে তো একটা গাড়ি করে নিতে হবে। সেই গাড়িটা মোটামুটি ৳৩৫০ করে নেয়। ওই ৪০ মিনিট মতো লাগে আর আমরা পৌঁছে গেলাম বকখালিতে। রাস্তাটা এত সুন্দর যেতে, যেতে কিন্তু একদম বোর হবে না। আর রাস্তায় যাওয়ার পথেই পড়বে শীতলা মন্দিরটা। এখানকার ঠাকুর কিন্তু ভীষণ জাগ্রত। আর আমরা এখানে যতবারই আসি এই বেবি হোটেলটাতেই থাকি। হোটেলটা বেশ ভালো। রিসেপশন থেকে চেক ইন করে রুমে গিয়ে যে একটু রেস্ট নেবো তা তো পারিইনি করতে বিকজ আমরা তো জানোই দেখিয়েছি অনেকে মিলেই গেছি। তো তার উপরে আমাদের আজকে অ্যানিভার্সারি ছিল। ১৭ই জানুয়ারির ভিডিও হয়েছে এটা। তো আবার বিচে গেছিলাম সেলিব্রেট করতে গিয়ে দেখা হয়ে গেল পুচকু, পুচকু কিছু সাবস্ক্রাইবারদের সাথে। দেন একটু মাছ-টাছ খেলাম আমরা ওখান থেকে। তারপর রাত্রিবেলা হোটেলে ফেরার সময় ডিনার করে ফিরেছিলাম। রাইস, ডাল আমি তোতলাচ্ছি কেন বলতে গিয়ে জানি না। রাইস, ডাল, আলু ভাজা, মাছ-টাছ। তারপর এসব খেয়ে অমিতের কোলে, কোলে রুমে ফিরলাম। আর দেন রুমে ফিরলাম আমরা সবাই ভীষণ মজা